17 বছর 3 মাস পর ঠিক 196 গুলশানের 2-এর এই 196 বাসায় পড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আশাকে ঘিরে ইতিমধ্যে সর্বোচ্চ নিরাপত্তা তৈরি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এখানেও এই বাড়িটি ঘিরে কিন্তু আশেপাশে যে সড়কগুলো রয়েছে প্রতিটি সড়কে কিন্তু রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি। আমরা এই বাড়ির আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেখানেও ঘুরে দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ উপস্থিতি রয়েছে। এবং আমরা যে স্থানটি থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলছি, মূলত বাড়ির সামনের যে সড়কটি তার বিপরীত পাশের অংশে মূলত আমরা গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান করছি, কারণ সামনের অংশটিতেও গণমাধ্যম কর্মীদের প্রবেশের সুযোগ নেই। ফলে নেতা কর্মীদের উপস্থিতি এখানে একেবারে শূন্য রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, কারণ কোনো নেতাকর্মী যেন এই বাড়ির পাশে কোনো ধরনের মানে তারা যেন আসতে না পারেন সে বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তৎপরতা বাড়াচ্ছেন এবং এমনটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আর তারেক রহমান আশাকে ঘিরে আপনারা জানেন যে ইতিমধ্যে 2000 পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে রাজধানী জুড়ে। বিশেষ করে তারা বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় কভার্ড অ্যান্ড ওভার্ড নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা বলছেন মূলত যেখানে মূলত সমাবেশ হবে এবং সেখানে পাশাপাশি তারেক রহমান যখন বিমানবন্দর অবতরণ করবেন সবগুলো মিলে মূলত 3টি স্পটে ভাগ করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। রেড, ইয়েলো ও হোয়াইট এই 3 ভাগে মূলত সাজানো হয়েছে নিরাপত্তার ছক। ডিএমপি পক্ষ থেকে জানানো হয়েছে যে তারেক রহমান নিরাপত্তা নিশ্চিতে সরকার উচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার জন্য এর মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। বৈঠক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট ও সিএসএফ। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা সংক্রান্ত একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভা থেকে নিরাপত্তা ব্যবস্থাকে 3টে জোনে ভাগ করার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে রেড, ইয়েলো ও হোয়াইট জোন থাকবে। রেড জোনে যারা প্রবেশ করার সুযোগ পাবেন তাদের বিশেষ সিকিউরিটি কার্ড দেওয়া হচ্ছে। এই কার্ড ছাড়া কেউ সেখানে প্রবেশ করতে পারবেন না। ইয়েলো জোনের জন্য থাকছে আলাদা কার্ড, যারা এই কার্ড পাবেন তারাই কেবল ইয়েলো জোনে যেতে পারবেন। রেড ও ইয়েলো জোনের বাইরে যে এলাকা থাকবে সেটা বিবেচিত হবে হোয়াইট জোন হিসেবে। এই জোনে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ। তারেক রহমানের আগমনের দিন অর্থাৎ আগামীকাল পুলিশ সহ অন্যান্য সংস্থার প্রায় 2000 সদস্য কিন্তু মোতায়েন থাকার কথা রয়েছে। আপনারা জানেন যে বাড়িটিতে মূলত তারেক রহমান উঠবেন এটি মূলত ঢাকার গুলশানের 2 নম্বরের 196 বাসা। যেই বাড়িটির পাশেই রয়েছে ফিরোজা এবং মূলত যেটিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। সেই বাড়িটির পাশেই মূলত এই তারেক রহমানের নতুন যে বাড়িটিতে উঠবেন সেটি হলো এই রাজধানীর 196 গুলশান 2-এর 196 যে বাড়িটি সেটিতে উঠবেন। ইতিমধ্যে এই বাড়িটি কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু তারা এটি সংস্কার করা হয়েছে। বাইরের যে অংশ সেই বাইরের অংশ আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেও যখন এখানে এসেছি তখন কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি এবং পাশাপাশি বাড়িটির বাইরের অংশে কিছুটা সংস্কারের কার্যক্রম কিন্তু চলমান ছিল। সেই বাইরের সংস্কার কার্যক্রমে কিন্তু আমরা দেখেছি যে নতুন করে রং দেয়া হচ্ছে। পাশাপাশি সিএসএফ এর সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন। এর বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে তৎপরতা লক্ষ্য করা গেছে। আর একটি বিষয় যে 196 বাড়িটি এটি মূলত রাজধানী গুলশান এভিনিউর 2 নম্বরে যে সড়কটি সেই 2 নম্বর সড়কের দিকে যেতে মূলত হাতের মূল সড়কের পাশে এই বাড়িটির অবস্থান। সেই বাড়িটিতেই মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এসে এই বাড়িতেই আগামীকাল কিন্তু উঠবেন। ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন তারেক রহমান আসা উপলক্ষে তিনি আসলে কখন হাসপাতালে যাবেন, তিনি কখন আসলে গণসংবর্ধনায় অংশ নেবেন এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। সেই বিষয়ে যদি একটু জানিয়ে রাখি আপনাদের যে আগামীকাল মূলত সকাল 11:55 তিনি কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখানে তাকে রিসিভ করবেন দলের শীর্ষ নেতারা।
এর বাইরে এছাড়া তিনি সেখান থেকে বের হয়ে এরপরে যাবেন এভারকেয়ার হাসপাতালে। তবে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার আগে তিনি মূলত যাওয়ার আগেই গণসংবর্ধনায় অংশ নেবেন। রাজধানীর 300 ফিটে যে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে সেই গণসংবর্ধনায় তিনি কিন্তু সর্বপ্রথমে কিন্তু অংশ নিচ্ছেন গণসংবর্ধনায়। সেই গণসংবর্ধনার শেষে এরপরে তিনি মূলত তার মায়ের কাছে যাবেন, অর্থাৎ বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অনেকদিন ধরে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন। তার মাকে অর্থাৎ তারেক রহমানের মাকে দেখার জন্য তিনি গণসংবর্ধনার শেষেই যাবেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি তার মাকে দেখে তিনি কিন্তু বের হবেন। সেখান থেকে বের হয়ে তিনি রাজধানীর কুড়িল বিশ্ব রোড হয়ে তিনি প্রবেশ করবেন রেডিসন ব্লু এর সামনের এই দিক থেকে তিনি যে এরপর বনানী কাকলি হয়ে গুলশান 2 হয়ে তিনি মূলত ঠিক এই 196 বাসায় তিনি কিন্তু এখানে উঠবেন এবং এখান থেকে তিনি তার রাজনৈতিক পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন। তবে এর মধ্যে একটি খবর হলো রাজধানীতে তিনি প্রবেশ করার পর অর্থাৎ ঢাকায় তিনি আসার পর তার জন্য নতুন একটি রাজনৈতিক কার্যালয় কিন্তু চালু করা হয়েছে। সেই রাজনৈতিক কার্যালয়ে ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে। সেই রাজনৈতিক কার্যালয়ে গত কয়েকদিন আগে কিন্তু একটি অনুষ্ঠানও করা হয়েছে। সেখানে সাংবাদিকরা জানতে চেয়েছেন যে এটি চেয়ারপারসনের কার্যালয় কিনা। তবে বলা হয়েছে যে আসলে এটি চেয়ারপারসনের ঠিক কার্যালয় নয়, দলীয় বিভিন্ন কার্যক্রমের জন্য মূলত এই কার্যালয়টি চালু করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আলাদা করে মূলত সেই কার্যালয়টি মূলত চালু করা হয়েছে। সেখান থেকে তিনি তার পরবর্তী রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন। আজকে আমরা যেই স্থানটিতে রয়েছে এটি মূলত 196 যে বাড়িটি, এটি মূলত রাজধানীর গুলশান এভিনিউতে। সেই গুলশান এভিনিউতে এই বাড়িতে মূলত আগামীকাল প্রবেশ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দীর্ঘ 17 বছর 3 মাস পর কিন্তু তিনি দেশে ফিরছেন। আপনারা জানেন যে আজকে রাত 12টায় লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে তিনি বিমান যোগে বাংলাদেশে প্রবেশ করছেন। আগামীকাল সকাল 11:55 তিনি কিন্তু রাজধানীর যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে তিনি অবতরণ করবেন। এরপর তাকে তার দলীয় নেতাকর্মীরা সেখান থেকে তাকে স্বাগত জানাবেন। এরপর তাকে নিয়ে মূলত গণসংবর্ধনায় মূলত নেতাকর্মীরা অংশ নেবেন রাজধানীর 300 ফিটে। ইতিমধ্যে 300 ফিটে আপনার বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সেই ইতিমধ্যে নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন। তো রাজধানীর যে এভারকেয়ার রাজধানীর যে গুলশান এভিনিউ যে বাড়িটি, সেই বাড়িটিতে মূলত এসে উপস্থিত হবেন। এখানেই মূলত তিনি এই বাসভবনে মূলত তিনি অবস্থান করবেন। তার রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু আপনারা জানেন যে বিএনপি এর আগে 2001 সালের আগে 1991 সালে বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হয়। এরপর 2001 সালে বিএনপি সরকার গঠন করে, জোট সরকার গঠন করেন এবং জোট সরকার গঠনের পর এরপর আর মূলত দীর্ঘ 17 থেকে 18 বছর বিএনপি মূলত ক্ষমতার বাইরে রয়েছে। ইতিমধ্যে 5 আগস্টের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মূলত এই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে আশ্রয় নেন, এরপরে মূলত রাজনৈতিকভাবে বিএনপির যে শক্ত অবস্থান, সেই শক্ত অবস্থান কিন্তু আরো জোরদার হয়। এই আগামী নির্বাচন ইস্যুতে বিএনপির ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। আর এর পাশাপাশি তারেক রহমান বেশ কয়েকটি আসন থেকে তিনি কিন্তু লড়ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসা উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, মূলত এই রাজধানীর যে বাড়িটিতে মূলত এই তারেক রহমান উঠবেন, সেখানে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতির বিষয়ে একটু নির্দেশনা দেওয়া হয়েছে। নেতাকর্মীদের কোনোভাবে এখানে যেন উপস্থিতি না হয়, সেই ক্ষেত্রে সেই দিকটি কিন্তু আসলে বিবেচনা নেওয়া হচ্ছে। সাংবাদিকদের প্রবেশও কিন্তু একটু কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখানে বাসভবনের সামনে থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু তাদের রাস্তার বিপরীত পাশে থেকে আমরা মূলত সরাসরি দেখানোর চেষ্টা করছি। রাস্তার বিপরীত পাশ থেকে যতটুকু দেখা যাচ্ছে এখন পর্যন্ত বাড়ির সামনে কিন্তু সংস্কারের কার্যক্রমটা কিন্তু চলমান দেখতে পাচ্ছেন। যে এখানে
যারা রং মিস্ত্রি রয়েছে তারা কিন্তু এখনো সেই রং মিস্ত্রিগুলো তারা কিন্তু তাদের সেই কার্যক্রম কিন্তু চলমান রেখেছেন। 196 বাসার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই বিষয়ে তখন যুক্ত ছিলাম আমি ফখরুল ইসলাম, এবং এই মুহূর্তে বিদায় নিচ্ছি। যে জায়গায় থাকুন যুগান্তরের সঙ্গে থাকুন।